নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করেছি রয় মার্টিনের 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভালুয়েশন টেস্ট। শুধুমাত্র ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য নয়, এটা পুরোপুরি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান। ওকে, তো দেখো তোমাদের আজকে আমি প্রথম সেট সলভ করাবো পেজ নম্বর 194 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তো তাদের জন্য তো দেখতে পাচ্ছ সেট অন দেখতে পাচ্ছ। স্কুলটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। খুবই গুরুত্বপূর্ণ স্কুলটা। এই স্কুলের প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা জানো। কয়ের অ্যান্সার হবে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের অবিষ্ট বক্রচলন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 1.2তে কী বলেছে, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে কী করে? সাহায্য করে। চলো আমাদের পরের প্রশ্নে কী বলেছে, মিউসিস তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। চলো পরের প্রশ্ন 1.4-এ সঠিক জড়িটি নির্বাচন করো। অ্যান্সার গয়ের অ্যান্সার। লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। 1.5-এ যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে তাকে বলে অ্যাডাকশন বলে। তাকে কি বলে? অ্যাডাকশন বলে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সলভ করে দিচ্ছি সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। পরের প্রশ্ন 1.6-এ ক্রোমোজোমের উপস্থিত অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কী বলে। অ্যান্সার হবে ক্রোমোমিয়ার বলে। অ্যান্সার কী হবে? ক্রোমোমিয়ার বলে। পরের প্রশ্ন 1.7-এ নাইট্রোজেনযুক্ত কোন ক্ষারটি আরএনএতে অনুপস্থিত। অ্যান্সার হবে থাইমিন। অ্যান্সার কী হবে? থাইমিন হবে। এবার দেখো 1.8-এর কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও খুব ইম্পর্টেন্ট আছে, এটা মেলানোর জন্য রিকোয়েস্ট করেছে। চলো আমরা দেখতে পাচ্ছি গুরু মস্তিষ্ক, তোমরা যেন অ্যান্সার হবে কী হবে বলো। এর হবে রোমান 3। এর হবে কী হবে? রোমান 3 হবে বুদ্ধি, স্মৃতি, চিন্তা, নিয়ন্ত্রণ। বিতে হবে হাইপোথ্যালামাস হবে রোমান 1 হবে দেহের তাপমাত্রা ও ক্ষুধা নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষক হবে অ্যান্সার হবে রুয়ের অ্যান্সার। রোমান 2 হাসি, কাশি, বমন নিয়ন্ত্রণ করে। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। দেখতে পাচ্ছি এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের পাশে থাকবে। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সঙ্গে থাকবে। আমি খুবই খুশি আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরা যারা ভিডিওটা দেখছে সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, এটাই সব থেকে আমার কাছে বড় একটা সৌভাগ্যের ব্যাপার। এবার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 2.1-এ আচ্ছা 2 দিকের প্রশ্ন বলেছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথম প্রশ্ন বলেছে 2.1-এ ক্রোমাটিন তন্তুর জিনগতভাবে বেশি সক্রিয় অংশ হলো। অ্যান্সার হবে ইউক্রোমাটিন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইউক্রোমাটিন হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইউক্রোমাটিন হবে। তো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.2-তে উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া একটি কী। তো এ তো জানো সবাই যারা সহজাত প্রক্রিয়া। সহজাত প্রক্রিয়া। অ্যান্সার কী হবে? সহজাত প্রক্রিয়া হবে। চলো আমাদের পরের প্রশ্ন 2.3-তে কী বলেছে ড্যাশ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। অ্যান্সার হবে অ্যান্টিডিউরেটিক হরমোন। অ্যান্সার কী নেবে? অ্যান্টিডিউরেটিক হরমোন। খুবই সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখছে যারা
যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। চলো আমাদের পরে বসে সত্য মিথ্যা। দেখো যেটা সত্য মিথ্যা, যেটা সত্য সেটা সত্য লিখবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? যেটা সত্য আছে সেটা সত্য লিখবে, যেটা মিথ্যা আছে সেটা মিথ্যা লিখবে। দেখো এখান থেকে যে প্রশ্ন বলেছে, তো দেখো আমাদের পরে প্রশ্ন সত্য মতো ইনসুলিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তো দেখো এটা ভুল আছে, কারণ আমার মতে ইনসুলিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে না। অ্যান্সার হবে থাইরক্সিন হরমোনকে কিন্তু ক্যালোরিজেনিক হরমোন বলে। 2.5 বল ও সকেট অস্থিসন্ধির সংশ্লিষ্ট অস্থি দুটির একটি তলে 180 ডিগ্রি বিচলিত ঘটে। তো দেখো এটা কিন্তু বল ও সকেট অস্থিসন্ধির সংশ্লিষ্ট অস্থি দুটির একটি 180 ডিগ্রি বিচলিত করে। তো দেখো এটা কিন্তু কবজা সন্ধিতে দেখা যায়, এটা দেখা যায় কবজা সন্ধিতে। ঠিক আছে, বলো। চলো পরের প্রশ্নটা মিথ্যা আছে। 2.6 কী বলেছে? 2.6 বলেছে যে জোড়বন্ধন সমসমস্ত ক্রোমোজোমকে ডায়েট বলে। তো দেখে অ্যান্সার হবে না, ডায়েট বলে না, কারণ অ্যান্সার হবে বাই ভ্যালেন্ট বলে। অ্যান্সার কী হবে? বাই ভ্যালেন্ট বলে। অ্যান্সার হবে বাই ভ্যালেন্ট বলে। তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করছি। স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ বির মিলাতে হবে। মিউসিস কোষ বিভাজন কী হবে বলো তো? 2.7 অ্যান্সার হবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে 2.7। ইন্টারফেস কী হবে? ইন্টারফেস হবে অ্যান্সার হবে কোষ চক্রের স্থায়ী দশা। দুটি নিউরনের সংযোগস্থল হবে সাইনাপস হবে। দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলে? সাইনাপস বলে। দেখো ভালো করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি, দেখতে পাচ্ছ। বলতে পারবে না স্যার আপনি সলভ করে দেননি, দেখেছো? এটা মিউসিস কোষ বিভাজন হবে কী হবে? এটা হবে গয়ের অ্যান্সার। ইন্টারফেস হবে কোষ চক্রের স্থায়ী দশা হবে। দুটি নিউরনের সংযোগস্থল হবে সাইনাপস হবে। এবার দেখো আমরা পরের প্রশ্নগুলো সলভ করেছি। নেক্সট কোয়েশ্চেন 2.10 কী বলেছে? এক ব্যক্তি উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করেন, তার চোখে কী ধরনের ত্রুটি দেখা যায়? এক ব্যক্তি উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করেন, তার চোখে কী ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়? দেখো এটা কিন্তু আমি লিখে দিয়েছি। দেখো যে ওই ব্যক্তির চোখে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ত্রুটি আছে। কী দৃষ্টি ত্রুটি আছে? দূরদৃষ্টি ত্রুটি আছে। এবং উত্তল লেন্সের কাছে জিনিস স্পষ্ট সে দেখতে পারবে, একমাত্র সে উত্তল লেন্সের কাছে সে জিনিসটি কী করবে? স্পষ্টভাবে দেখতে পারবে। চলো আমাদের পরিবেশের 2.11 নিচের সম্পর্কযুক্ত শব্দ দেওয়া আছে। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অডিটরি অন্তর্বাহী স্নায়ু, ভেগাস এটা হবে অপটিক স্নায়ু। অ্যান্সার কী হবে? অপটিক স্নায়ু। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে 2 মার্কসের, এই প্রশ্নগুলো তোমরা সলভ করে নেবে, ভয়ের কোনো কারণ নেই। আর যদি অসুবিধা হয় অবশ্যই আমি তোমাদের সলভ করে দেবো। বিভাগ কটা দেখে যাবে, তোমাদেরকে তো নিউরনটা একটু দেখে যাবে, এই প্রশ্নগুলো দেখে যাবে। বাইটাটা সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তোমাদের পরের দিন কিন্তু সেট 2 সলভ করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে।